এবারের বিশ্বকাপে ফ্রান্সকে কি কোনোভাবে ঠেকানো সম্ভব? কেউ কি আছে যে ফ্রান্সকে আসলে রুখে দিতে পারে? ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ওরকম কোনো টিম, ওরকম কোনো দল নেই যেই দল আসলে ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে পারে, ফ্রান্সকে ঠেকাতে পারে। রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফ্রান্স। 4টা ম্যাচ আমরা দেখে ফেলেছি, গ্রুপ পর্বে 3টা এবং রাউন্ড অফ 32-তে সুইডেনের এগেনস্টে ফ্রান্সকে আমরা দেখলাম। এবং এই 4 ম্যাচে ফ্রান্স গোল করেছে 13টা। সেনেগালের বিপক্ষে 3-1 গোলে জিতেছে, এরপর ইরাকের বিপক্ষে 3-0 গোলে জিতেছে, নরওয়ের বিপক্ষে জিতেছে 4-1 গোলে। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে তারা 3-0 গোলে জিতেছে। বাট এই স্কোর লাইন দেখে বোঝার আসলে উপায় নেই ফ্রান্স আসলে ঠিক কী ধরনের ফুটবল সুইডেনের এগেনস্টে খেলেছে। স্কোর লাইন হতে পারতো 6-0, স্কোর লাইন হতে পারতো 7-0, সেটা আসলে হয়নি। 3-0-তে জিতে ফ্রান্স চলে গেছে রাউন্ড অফ 16-এ। এবং কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন, আবারও তিনি রেকর্ড বইয়ে নাম লিখে ফেলেছেন। ওয়ার্ল্ড কাপে তার গোলের সংখ্যা এখন 18, তার ওপরে একজনই আছে, লিওনেল মেসি, যার গোলের সংখ্যা 19। এবং এই 18টা গোলের ভেতরে কিলিয়ান এমবাপে 10টা গোল করেছেন নকআউট পর্বে। কি দুর্দান্ত পারফরমেন্স! সুইডেনের বিপক্ষে ফ্রান্স 25টা শট নিয়েছে, অন টার্গেট ছিল এর ভেতরে 13টা। সো স্কোর লাইন 6-0, 7-0 আসলে হতেই পারতো। এবং কাকে রেখে আসলে প্রতিপক্ষ কার দিকে মনোযোগ দেবে? কিলিয়ান এমবাপ্পেকে যদি আটকাতে হয়, তার দিকে যদি মনোযোগ দিতে হয়, সেই ক্ষেত্রে দেম্বেলে গোল করবে। দেম্বেলেকে আটকানোর চেষ্টা করলে অলিসে গোল করবে। অলিসেকে ঠেকিয়ে রাখতে গেলে ব্র্যাডলি বারকোলা আছে, সে গোল করে ফেলবে। সো কতটা কঠিন অপোনেন্টের জন্য, অপোনেন্টের ডিফেন্সের জন্য এই অ্যাটাকিং লাইনকে ইনঅ্যাক্টিভ করা, নিষ্ক্রিয় রাখা, এত ডেডলি, এত দুর্ধর্ষ ফ্রান্সের অ্যাটাকিং লাইন। এবং সেটা আমরা সুইডেনের এগেনস্টেও দেখলাম, যেখানে ব্র্যাডলি বারকোলা তিনি বিশ্বকাপে তার নিজের দ্বিতীয় গোলটা করলেন। অলিসে সুইডেনের বিপক্ষে গোলটা পেতেই পারতেন, বাইসাইকেল কিকে যদি ওই গোলটা হতো ওটা বিশ্বকাপের সেরা গোল হতো। এবং অলিসে যে কি ফর্মে রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, মানে নিজের তো স্কোরিং অ্যাবিলিটি তার আছেই, মানে আচমকা শটে গোল করার অ্যাবিলিটি তার আছে ডিবক্সের বাইরে টাইরে থেকে। আর পাশাপাশি তার যে অ্যাসিস্ট এবং তার সাথে কিলিয়ান এমবাপের যে কম্বো প্লে, কম্বিনেশন প্লে, এইটা তো দেখার মতো, এই বিষয়টা দেখার মতো। এবং এমবাপে যেরকম রেকর্ডের পর রেকর্ড করে ছুটছেন, অলিসের সামনেও রেকর্ড করার সুযোগ রয়েছে। অ্যাসিস্টের রেকর্ড, যে রেকর্ডটা পেলের দখলে, ব্রাজিলের লেজেন্ড পেলের দখলে রয়েছে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড, সেটা ব্রেক করে ফেলতে পারেন এনি টাইম অলিসে, সেই সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। তো যেটা বলছিলাম যে ফ্রান্স কি করলো, সুইডেনের এগেনস্টে তারা খেলেছে 4-2-3-1 ফরমেশনে, যেখানে সবার উপরে এমবাপ্পে খেলেছে। ঠিক তার নিচে ডান দিকে হচ্ছে দেম্বেলে, মাঝখানে অলিসে, বা সাইডে বারকোলা, একসাথে অ্যাটাকে যাচ্ছে, একদম ঘুম হারাম অবস্থা প্রতিপক্ষের ডিফেন্সে। ঠিক তার নিচে চুয়ামেনি রয়েছে, র্যাবিয়ট রয়েছে, এবং ডিফেন্স লাইনে যথারীতি সালিবা, উপামেকানো, এবং রাইট ব্যাক হিসেবে কুন্ডে তো ওভারল্যাপ যে স্পিডে করছেন, রাইট। সো দেখার মতো, মানে নামছেন উঠছেন, নামছেন উঠছেন। দিনিয়ে খেলেছেন বাদিকে, তিনিও উপরে উঠছেন, নিচে নামছেন। সো এই যে ফ্রান্স টিম এবং তাদের যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, স্কোরিং অ্যাবিলিটি এবং প্রেসিং করার যে ক্ষমতা, এবং তাদের এই যে র্যাবিয়ট এবং একই সাথে চুয়ামেনি, তারা যেভাবে আবার নিচে নেমে আসেন, নিচে নেমে এসে বল রিকভার করে আবার উপরে উঠে যান, এইটা এইটা আসলে দুর্ধর্ষ। মানে এই টিমটা ডেঞ্জারাস টিম, এবং এই মুহূর্তে তো মনে হচ্ছে না কেউ আসলে পাত্তা পাবে ফ্রান্সের কাছে। বাট ইউ নেভার নো, ওয়ার্ল্ড কাপ, যে কোনো একটা ম্যাচ যদি কোনো একটা অপোনেন্ট মোমেন্টাম পেয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো ফ্রান্স চ্যালেঞ্জের মুখে পড়বে। বাট জার্নি যেরকম চলছে ফ্রান্সের, কে ঠেকাবে কে জানে, এরকম একটা পরিস্থিতি আসলে। তো লেটস সি, দেখা যাক। ফ্রান্স ছুটে চলেছে ফ্রান্সের মহিমায়, ফ্রান্সের গতিতে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। এক কথায় যদি বলা হয় যে ফ্রান্স টিমটা এবারে ওয়ার্ল্ড কাপে কীরকম, সো উত্তরটা হচ্ছে ফ্রান্স টিম এবারে ওয়ার্ল্ড কাপে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। সো আপনার কি মনে হয় যে ফ্রান্সের সামনে কোন দল আসলে ফ্রান্সকে আটকাতে পারে, ফ্রান্সকে ঠেকাতে পারে? ডেফিনেটলি কমেন্টে জানাবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।